বৃহস্পতিবার রাত মানেই খিচুড়ি রাত। আর এটা আমার গতকাল রাতের করা একটা ভিডিও। তো আমি গরুর মাংসটাকে আলু দিয়ে এভাবে রান্না করে নিয়েছিলাম, আর খিচুড়ির জন্য চাল আর ডাল ধুয়ে নিয়েছিলাম। একটু কলিজাও রান্না করব, এই জন্য সব কিছু রেডি করে নিলাম। তো মাংসটাকে এই পর্যায়ে রান্না রেখে আমি চলে একটু নিচে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমার আজকের ভিডিওটা খুবই কষ্টের একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো বাসায় তালা দিয়ে চলে যাচ্ছি রিন্তাহাদের বাসায়, কারণ ওরা খুব ভোরে চলে যাবে 6টার দিকে। আর এখন প্রায় রাত 10:30 বেজে গেছে, রাত বেশি হয়ে যাবে বলে আমি রান্না কমপ্লিট না করেই চলে যাচ্ছি ওদের বাসায়। কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, যেতে ইচ্ছে করছিল না, কারণ এভাবে হয়তো বা আর ওদের বাসায় যাওয়া হবে না। তো আমি এভাবে দোলনায় একটু দোল খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর যেহেতু আমি রান্না করছিলাম তাই, আর নিচে অনেক বাতাস ছিল, তাই আমি এখানে কিছু সময় বসে তারপরে আস্তে আস্তে ওদের বাসায় যাচ্ছিলাম। আর ও তো আজকে সারা বিকাল আমার বাসায় ছিল, তো এই ব্যান্ডটা রেখে গিয়েছিল, আমি ব্যান্ডটাও নিয়ে নিলাম। আর আমার সত্যি ওকে ছাড়া কিভাবে থাকবো বুঝতে পারতেছি না, কারণ ও আমাদের কাছে যে কী একটা জিনিস ছিল আমি হয়তো বা বলে কাউকে বোঝাতে পারবো না। তো বাসায় এসে দেখি ও কান্নাকাটি করছে, আর ওদের বাসা প্রচণ্ড এলোমেলো ছিল, কারণ সব কিছু গোছগাছ চলছিল। আর এই বেবিটা ছিল ওদের পাশের বাসার। তো আমি ওকে বললাম যে চলো আমার সাথে আমাদের বাসায়, কিছুক্ষণ পরে এসে দিয়ে যাব। আর রাত তখন প্রায় 11:30 বাজে। আমি এসে ওকে নিয়ে কিছু ছবি তুলে নিলাম, কারণ ওর সাথে হয়তো বা আমার আর কখনোই দেখা হবে না। তো 12টা বেজে গেছে, ও এভাবে চুপচাপ দাঁড়িয়েছিল। আর আমি রান্নাঘরে খিচুড়ি রান্নাটা কমপ্লিট করছিলাম। আমি গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি করেছিলাম, আর ও তো পিছনে পিছনে ঘুরছিল, মানে একটা বাচ্চা যেভাবে তার মায়ের পেছনে ঘুরে ঠিক তেমনিভাবে ও আমার কাছে থাকতো সবসময়। তা না হলে ওর প্রতি এতটা মায়াও হতো না, কারণ ও ওর মা বাবাকেও কখনো ফিল করতো না আমাদের কাছে যখন থাকতো। তো এই তো আমি খিচুড়ি আর আচার বের করে নিলাম, এটা জলপাই আচার আমার নিজের হাতে বানানো। তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রায় 2টো বেজে এসেছে আর ওর তো ঘুমোতে হবে। ও চাইলেই আমার বাসায় থাকতে পারতো, কিন্তু আমি ইচ্ছে করেই রাখলাম না, কারণ 6টার মধ্যে ওরা যেহেতু চলে যাবে, আমার বাসায় থাকলে স্বাভাবিক একটু সমস্যা হতে পারে যে ওর ঘুমে। তাই ভাবলাম যে গত রাতেও যেহেতু ছিল, এই রাতে আর না রাখি। তো এই তো, কিন্তু খুব খারাপ লাগছিল ওকে দিয়ে আসার জন্য। আর ভাবলাম যে আমরা কিভাবে থাকবো, কারণ আমাদের প্রতিদিনের একটা অভ্যাস ছিল, এমন কোনো দিন নেই যে ও আমাদের বাসায় না আসতো বা আমরা ওদের বাসায় না যেতাম। তো কী আর করা, ওকে তো আর রেখে দিতে পারবো না, যদি পারতাম হয়তো বা রেখেই দিতাম। তারপরে এই তো খিচুড়ি খেয়ে নিলাম, খেয়ে তারপরে বের হয়ে গেলাম যে যাই ওকে দিয়ে আসি। ও শেষে এভাবে খেতে চাচ্ছিল না। আর এই যে গ্লাসটা দেখছেন, এটা ওর পার্মানেন্ট গ্লাস ছিল, আমার বাসায় এসে এই গ্লাসেই পানি খেত। তারপরে এই তো একটা হাড় নিয়ে দুষ্টুমি করলো কতক্ষণ। তারপরে ভাবলাম যে অনেক রাত হয়ে গেছে, ওকে দিয়ে আসি, কারণ ওর মা বাবাও সারাদিন অনেক পরিশ্রম করেছে, অনেক গোছগাছ করতে হয়েছে ওদেরকে। আসলে আমাদের জীবনটাই এরকম, এক জায়গায় গেলে সবার সাথে এত একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরবর্তীতে হয়তো বা তার সাথে আর কখনো দেখা হওয়ারই সম্ভাবনা থাকবে না। বা এই যে রিন্তাহারি, আমাদের কথা হয়তো বা কখনো মনেই থাকবে না, কিন্তু আমার তো সারা জীবনের একটা স্মৃতি হিসেবেও থেকে যাবে। তো সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে খুবই খারাপ লাগছিল। আমি তারপরে ওদের বাসায় আবার চলে যাচ্ছি যে ওকে একটু দেখে আসি। আর গিয়েই দেখি ওর বাবা হুন্ডা রেডি করে নিয়েছে, আর এই হুন্ডাটা আমাদের ছিল, আমরা রাতেই রেখে গিয়েছি। ওর মামা আর ওর সামনে আসতে পারবে না, তাই আমি একাই চলে আসলাম ওকে বিদায় দিতে। এসে দেখি বাসার সামনে এভাবে ওদের মাল জিনিসগুলো প্যাক করে রাখা, ওরা বের হয়ে যাবে। ওর মাও রেডি হয়ে গিয়েছিল। আর যেহেতু 2টার পরে শুয়েছে, ওর তো শরীর ভালো লাগছিল না, ওর চোখে ঘুম ছিল, অনেক কান্নাকাটি করছিল। তারপরে আমি ওকে অনেকক্ষণ কোলে নিয়ে রাখলাম।
তারপরে বাহিরে এভাবে ওর গাড়িতে উঠিয়ে দিলাম, ও একটু চুপ করলো। আর আমি ওকে দেখে প্রচুর কান্না করছিলাম, কারণ একটু পরেই ওকে আর দেখতে পাবো না, হয়তো বা আর কখনোই দেখা হবে না। কিন্তু আমি এই শূন্যতাটা কাউকে বোঝাতে পারবো না। তো এই তো অবশেষে ওরা চলে যাচ্ছে, আর আমারও খুব কান্না পাচ্ছিল, ওর মাও খুব কান্নাকাটি করছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, রিন্থার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। আজকে আল্লাহ হাফেজ।